গঙ্গোত্রী হল উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থ শহর। এটি হিমালয় পর্বতের প্রায় 10,170 ফুট উচ্চতায় ভাগীরথী নদীর তীরে অবস্থিত। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র চারধাম যাত্রার একটি অন্যতম প্রধান তীর্থস্থল গঙ্গোত্রী ধাম। প্রবেশ করলাম আমরা গঙ্গোত্রী ধামে। এই পর্যন্তই গাড়ি যাবে, এরপর ওই গঙ্গোত্রী ধামের গেট আছে সামনে, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ এই চার ধামের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় চার ধামের মন্দিরে প্রবেশ করার জন্য। সেই রেজিস্ট্রেশন আপনারা অনলাইনে করবেন ফ্রি অফ কস্ট। সাথে আপনাদের আধার কার্ড আপলোড করতে লাগবে রেজিস্ট্রেশন করার সময়। রেজিস্ট্রেশন করার পর যে কাগজটা বেরোবে সেই কাগজ নিয়ে আপনারা এখানে আসবেন। এখানে এসে প্রথমে এখানে টোকেন, এই আপনার রেজিস্ট্রেশন দেখাতে হবে, এই টোকেন দেবে, টোকেন দিয়ে তারপর যেতে তলায় ঢুকিয়ে দেন, একদম তলায়। আচ্ছা, এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তাতেই আছে জিএমভিএন, যেখানে আমাদের রুম বুকিং আছে। এই হচ্ছে মন্দির ঢোকার রাস্তা, আর এই হচ্ছে জিএমভিএন। এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম, বড় রুম জিএমভিএনের। এরকম দুটো বেড আছে, আর একটা এক্সট্রা বেড দিয়ে দিল, তিনজন আছি বলে। একটা টেবিল, দুটো চেয়ার, বিশাল বড় রুম। এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজারও আছে। এটা হচ্ছে মন্দিরের সামনে জিএমভিএন, ঠিক আছে? মন্দিরের সামনে এই জিএমভিএনটা, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে গঙ্গোত্রী মাতা মন্দির। আজ এই মন্দিরের সামনে জিএমভিএনে, আর নদীর ওই পারেও একটা জিএমভিএন আছে, যেইটা যেতে গেলে আপনাকে এই রুট ধরে যেতে হবে। এখন আমরা মন্দিরের পথে যাচ্ছি। এই হচ্ছে মন্দিরের গেট। চার ধামের এক ধাম গঙ্গোত্রী ধাম। মন্দিরে ঢুকেই প্রথমে নন্দী মহারাজ আর মহাদেবের মন্দির, তারপর মূল মন্দির। এখানে মন্দির, এটাকে কমপ্লেক্স বলা যায়। এটা হনুমানজি টেম্পল, গঙ্গাজি কা টেম্পল। তো এখন মন্দিরের ভেতর যেতে পারবেন না, এখন বাইরে থেকেই আপনাদেরকে দর্শন করতে হবে। এই হচ্ছে গঙ্গাজির মন্দির। সন্ধেবেলা আরতির পর মন্দিরে ঢুকতে দেওয়া হয়। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই বাইরে থেকেই আপনাদের দেখতে হবে, ভেতরে আমি দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে গঙ্গোত্রী মাতা মন্দির। এই গঙ্গোত্রীর গল্পটা একটু অন্যরকম। রাজা সাগরের 60,000 ছেলে কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গেছিল। সে গল্প আমি আপনাদেরকে যখন গঙ্গাসাগর গেছিলাম তখন বলেছিলাম। সাগর রাজা তখন কপিল মুনির পায়ে ধরে। কপিল মুনি বলে, তোমাদের পরিবারে ভগীরথ রাজা আসবে, সে এসে গঙ্গা দেবীকে পৃথিবীতে নিয়ে আসবে, তবে তোমাদের উদ্ধার হবে। তো এখানে সেই ভগীরথ রাজা মহাদেবের প্রার্থনা করেন। মহাদেবের প্রার্থনা করে মহাদেবকে খুশি করে গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। যেখানে তিনি প্রার্থনা করেছিলেন সেই শিলাটা এখনও আছে, ভগীরথ শিলা নামে পরিচিত। চলুন যাওয়া যাক ভগীরথ শিলাতে। অষ্টাদশ শতাব্দীতে গোর্খা কমান্ডার অমর সিং থাপা এই শ্বেত পাথরের মন্দিরটি নির্মাণ করেন, পরে তার উপর রূপোর চাদর চড়িয়ে দেন। আর ওই ভগীরথ যেহেতু গঙ্গাকে এনেছিল, তাই নাম হয়ে যায় ভাগীরথী। ভগীরথ শিলা সামনেই আছে। এই হচ্ছে মন্দির, আর এই নিচে নামতে হবে, নেমে ভগীরথ শিলা দেখতে হবে। চলুন, এই হচ্ছে সেই ভগীরথ শিলা, যেখানে ভগীরথ বসে তপস্যা করেছিলেন। এই হচ্ছে ভগীরথ শিলা। এই শিলার ওপর বসেই রাজা ভগীরথ তপস্যা করেছিলেন এবং মা গঙ্গাকে, মহাদেবকে সন্তুষ্ট করার পর পৃথিবীতে নিয়ে এসেছিলেন। ভগীরথজির মূর্তি আছে এবং ভগীরথ শিলা রয়েছে। এই শিলার ওপর বসেই তিনি তপস্যা করেছিলেন। প্রথমে গঙ্গা নদীর উৎস ছিল এই গঙ্গোত্রী,
পরবর্তীকালে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফ গলতে গলতে পিছনে চলে গেছে প্রায় 18 কিলোমিটার। এখন গোমুখ থেকে গঙ্গা নদীর উৎস হয়। গোমুখ এখান থেকে 18 কিলোমিটার ট্রেক করে যেতে হয়, এইদিকে যেতে হয়। আর এই হচ্ছে গঙ্গা নদী। গঙ্গোত্রী সংলগ্ন নদীটি এখানে ভাগীরথী নামে পরিচিত। পরবর্তীতে দেবপ্রয়াগে অলকনন্দা নদীর সাথে মিলিত হয়ে এটি গঙ্গা নাম ধারণ করেছে। যদিও গঙ্গোত্রী শহরে গঙ্গার পুজো হয়, মূল গঙ্গা নদীর উৎস গোমুখ হিমবাহ এখান থেকে প্রায় 19 কিলোমিটার দূরে ট্রেকিং করে যেতে হয়। এখানে স্নো লেপার্ড, কস্তুরী মৃগ এবং হিমালয়ান ব্লু শিপ দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু এখন স্নান করা যাবে না, এখন স্নান পুরোপুরি রূপে বন্ধ আছে। আর এই হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ারের নিচে শিবলিং পাহাড়, গঙ্গোত্রী গ্লেসিয়ারের ওপর শিবলিং পাহাড়। শিবলিং পাহাড়ের চূড়োটা শুধু দেখা যাচ্ছে। এই হচ্ছে শিবলিং পাহাড়, এইটা হচ্ছে শিবলিং পাহাড়। এই গঙ্গা কলকল করে কল্লোলিনী গঙ্গা চলে গেছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে গিয়ে সাগরের সাথে মিশেছে এই গঙ্গা। প্রাচীন তপস্যা স্থলের পাশেই আছে গণেশ মন্দির। আর এখানে গঙ্গা আরতি হয়, চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক। আমি আমাদের রুমের ব্যালকনি থেকে মন্দির দেখতে পাচ্ছি এবং গঙ্গা নদী বয়ে আসছে সেটা দেখতে পাচ্ছি। কি অপূর্ব এই জায়গা। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের কপাট খোলে এবং দীপাবলির সময় বন্ধ হয়। এখন বাজে সকাল 7টা, যাচ্ছি সুরজকুণ্ডের দিকে। সুরজকুণ্ডে একটু ঘুরবো, তারপর ফিরে এসে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বো। এইটা হচ্ছে মন্দিরের রাস্তা, আর ঠিক তার পাশ দিয়ে চলে যাচ্ছে নদীর ওপারে যাওয়ার রাস্তা। নদীর ওপারে গিয়ে ওইখানে আমরা যাব সুরজকুণ্ডে। সুরজকুণ্ড হল গঙ্গোত্রী মন্দিরের খুব কাছেই ভাগীরথী নদীর প্রবাহে অবস্থিত একটি পবিত্র প্রাকৃতিক জলপ্রপাত ও জলাশয়। এটি একটি অত্যন্ত পবিত্র এবং দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান। এটি মূলত গঙ্গোত্রী মন্দিরের খুব কাছাকাছি অবস্থিত এবং গঙ্গোত্রী মন্দির থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত হওয়ায় পর্যটকরা এখানে খুব সহজেই পৌঁছাতে পারেন। দর্শনার্থীরা তপবন কুটির বা দান্ডি ক্ষেত্রের পাশ দিয়ে হেঁটে একটি লোহার সেতু পার করে এখানে পৌঁছাতে পারেন। এখানে ভাগীরথী নদী একটি উঁচু পাহাড়ের খাঁজ বা গিরিপথ দিয়ে তীব্র বেগে নিচে আছড়ে পড়ে এবং এই চমৎকার জলপ্রপাতটি তৈরি করে। এর জলের গর্জন অত্যন্ত তীব্র ও রোমাঞ্চকর। এখানে যখন রোদ পড়ে তখন জলপ্রপাতের জলকণার ওপর সূর্যের আলো পড়লে এখানে রামধনু তৈরি হয়। এখানে জলপ্রপাতের নিচে একটি শিবলিঙ্গ আছে। যখন শীতকালে জলস্তর কমে যায় তখন সেই শিবলিঙ্গটিকে দেখা যায়। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতী এই কুণ্ডে স্নান করতেন এবং সূর্য দেবতাকে জল অর্পণ করতেন। সেই কারণেই এর নাম হয়েছে সুরজকুণ্ড বা সূর্যকুণ্ড। অন্য একটি বিশ্বাস মতে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা যখন মর্তে অবতরণ করেন তখন ভগীরথ এই স্থানে দাঁড়িয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য করেছিলেন। পুণ্যার্থীরা বিশ্বাস করেন যে এই পবিত্র কুণ্ডের জল স্পর্শ করলে বা এখানে প্রার্থনা করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মিক ও শারীরিক নিরাময় ঘটে। চারদিকটা দেখুন, একদম শান্ত পরিবেশ, ঝাউবন দিয়ে ঘেরা। ঝাউ না পাইন বলে জানি না, গাছ সম্বন্ধে আমার অভিজ্ঞতা খুবই কম। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে রাস্তাটা চলে গেছে এখান থেকে 1.5 কিলোমিটার পাণ্ডব গুফার দিকে চলে গেছে। কিছুই নেই সেখানে পাণ্ডব গুফাতে, একটা ছোট মন্দির আছে হয়তো। তো আমাদের হাতে টাইম নেই, তাই 1.5 কিলোমিটার গিয়ে আবার 1.5 কিলোমিটার ফেরত আসার মতো সময় এখন আমাদের নেই।